আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ। ন্যারেশনের ধারাবাহিক পর্যায়ে এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন যখন আমরা বলবো তখন আমরা বুঝতে হবে যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক তেমনিভাবে যখন আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন তখন আমাদেরকে বুঝতে হবে ইনভার্টেড কমার ভিতরের অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সেইট অথবা সেইট টুর পরিবর্তে আস্কড। অর্থাৎ আমি যদি সেইট অথবা সেইট টু যাই পাই না কেন, তার পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে আস্কড। এবং বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেটা দুই ধরনের সাধারণত হয়ে থাকে, অর্থাৎ ডবলএস দ্বারা কোশ্চেন থাকতে পারে অথবা ডবলএস ছাড়া কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যে ডবলএস দ্বারা যদি কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কোনো কিছুই বসবে না, জাস্ট আমাদেরকে ডবলএসটাকে সরাসরি ব্যবহার করতে হবে। ডবলএসের পরে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমরা যেই সেন্টেন্সেরই ন্যারেশনটা করি না কেন, ইনডিরেক্ট যখন রূপান্তর করব তখন সেই সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতে হবে। তেমনি আমরা দেখি যে ডবলএস ছাড়া যদি থাকে, অর্থাৎ ডবলএস ছাড়া যে সেন্টেন্সটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে হবে। এরপরে আনতে হবে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আনতে হবে কি ভার্ব, এবং বাকি অংশটাকে আমাদের নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের প্র্যাকটিস। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রোমান সেড টু মি, রোমান আমাকে বলেছিল হোয়ার ডিড ইউ গো, কোথায় তুমি গিয়েছিলে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ডবলএস দ্বারা কোশ্চেন। সো আমরা এখানে এটাকে যদি আমরা ন্যারেশনের ইনডিরেক্টে রূপান্তর করি তাহলে পাবো আমরা রোমান সেড টুর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে আস্কড, এবং ইনভার্টেড কমার পরিবর্তে, যেহেতু ডব্লিউএস কোশ্চেন, ইনভার্টেড কমার পরিবর্তে কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই, সরাসরি ডব্লিউএস কোশ্চেনটাকে আমাদের ব্যবহার করতে হবে। এরপর আনতে হবে সাবজেক্ট, ইউজ সেকেন্ড পারসন অবজেক্টকে অথবা লিসেনারকে অনুসরণ করে তার প্রোনাউনটাকে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে রয়েছে মি, এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আই। ডিড হচ্ছে এমন একটা নিয়ম যেক্ষেত্রে আমাদের একটু দেখে নেই, অন্যান্য সব ভার্বগুলো ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, অর্থাৎ অ্যামিজার যদি থাকে তাহলে আমাদেরকে ওয়াজ আর ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড ব্যবহার করতে হবে, ক্যান থাকলে কুড ব্যবহার করতে হবে। কিন্তু যদি বাক্যে আমরা পেয়ে যাই ডু অথবা ডাস, সেই ক্ষেত্রে ডু অথবা ডাসটাকে বাদ দিয়ে পরের ভার্বের সেকেন্ড ফর্মটাকে ব্যবহার করতে হবে। যদি আমরা পেয়ে যাই ডিড, তাহলে ডিডটাকে বাদ দিয়ে আমাদেরকে হ্যাড প্লাস হচ্ছে পরের ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখানে পাচ্ছি ডিড, তাহলে আমাদেরকে প্রথমে আনতে হবে হ্যাড, হ্যাডের পরে আনতে হবে পরের ভার্বের থ্রি, অর্থাৎ পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে সীমা সেড টু মি হ্যাভ ইউ সিন মি, সীমা আমাকে বলেছিল তুমি কি আমাকে দেখেছো। তার মানে এটাকে যদি আমরা করি সেটা হচ্ছে সীমা সেড টুর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে আস্কড মি। এই বাক্যটা দাঁড়াচ্ছে ডবলএস ছাড়া কোশ্চেন, অর্থাৎ যেটা ডবলএস ছাড়া থাকবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, ইউজ সেকেন্ড পারসন লিসেনার অথবা অবজেক্টকে অনুসরণ করে তার প্রোনাউন আনতে হবে। সো এখানে পাচ্ছি মি, এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আই, এবং তারপরে অক্সিলারি ভার্ব যেটা আছে, যে সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। সো এখানে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, বাকি রয়েছে সিন, মি হচ্ছে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এক্ষেত্রে ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে অথবা স্পিকারকে অনুসরণ করবে। সো আমরা এখানে পাচ্ছি সীমা, সীমার প্রোনাউন হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম প্রোনাউন হচ্ছে হার। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে উত্তরটা দাঁড়াচ্ছে সীমা আস্কড মি ইফ আই হ্যাড সিন হার। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা প্র্যাকটিস করি, আমি মনে করি যে ইউ উইল ফেস নো প্রবলেম টু চেঞ্জ দ্য ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। So dear viewers, thank you very much for watching the video. You are most welcome to watch the next video.